কথা বলার জন্য। আমি বড় মিস করছি জানো, লাইভ আসতে পারিনি। যাই ডিসেম্বর থেকে আমি বাবার পিছনে ছুটতে ছুটতে বাবার বাড়িতে আর বাড়িতে আসতে আসতে আমি অনেক লাইভ মিস করেছি, তোমাদেরকে মিস করছি। তো আমি প্রত্যেকদিন তোমাদেরকে এখন ৮টার সময় লাইভতে আমি চেষ্টা করব, প্রত্যেক দিনের মতো তোমরা লাইভ জয়েন করবে। দেখি সবাইকে আমি পাই কিনা। বড় স্বাদ জাগে জানো, যে প্রত্যেক বন্ধুদের বাড়িতে যাব, সবাই সবার সঙ্গে কথা বলবো, সাক্ষাতে কথা হবে, কত ভালো লাগবে। কিন্তু সে তো হয়ে ওঠে না। দিদি ভালো আছি, অনেক দিন পর তোমাকে দেখলাম, প্রাণটা জুড়িয়ে গেল। অনেক ভালোবাসা ভাই আমার, সোনা আমার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো, এটুকু বলবো। আপনাকেও আমার খুব মিস করছিলাম দিদি ভাই, অনেক ভালোবাসা গো তোমাদেরকে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে, প্রত্যেকদিন লাইভে আসবো। আমার বাবা তো আর নেই, যে বাবার বাড়িতে আর ছুটোছুটি সব কিছু চলে গেছে। আমার বাবা আমাদেরকে একা করে দিয়ে চলে গেল। বাবার বয়স হয়েছিল, বাবার বয়স ৮০ ৮৯ বছর এরকম। আগের মানুষ তো ভালো ছিল। তা আমি ৪ ভাই বোনের ছোট বোন। তো আমার বয়সটা ৩০ ৩৮, কিন্তু দাদার, যে আমার বড় দাদা, তার বয়স কিন্তু ৫০ ৫৫ হয়ে গেছে। বাবা আর কতদিন থাকবেন, কিন্তু বাবা মাকে ভোলা কি অত সহজ? আমরা বলি গো, যখন পিতামাতা থাকে তখন আমরা মর্মটা বুঝি না। দাঁত থাকতে কেউ কি মর্ম বোঝে দাঁতের? যখন বাবা মা হারিয়ে যায় তখন বুঝতে পারি। এখন আমার মনে হচ্ছে কি, আমার মনে হয় এই সংসারে কেউ বুঝে নেই। এত কেউ আছে তবু পিতাকে হারিয়ে ফেলো, বাবাকে হারিয়ে ফেলো, ফট করে মনের মধ্যে যখন তখন মনে পড়ছে, কবে আমরা ভুলতে পারবো? সত্যি কথা বলতে, যে আমার মায়ের দিকে, মুখের দিকে তাকানো যাচ্ছে না, এত কষ্টের মধ্যে দিয়ে। দিদিভাই গানটি গতকাল টাঙ্গাইলে করেছিলাম, অনেক সাড়া পেয়েছি গো। অনেক ভালোবাসা গো, অনেক ভালোবাসা। শিল্পী জীবন আমার, বোনটি আমার, অনেক ভালোবাসা তোমাকে। গানটা খুব সুন্দর গো, আমরা খুব মিস করি। আমি প্রত্যেকদিন লাইভে আসবো তোমাদের সঙ্গে কথা বলার জন্য, ঠিক আছে? এখন নতুন গানটা উঠেছে বোন, তুমি তো জানো গানটা, শ্যাম তুমি লীলা বোঝো মন বোঝো না। তো এই গানটা খুব ভাইরাল হচ্ছে। এই গানটা আমি গিয়ে দেবো একদিন। তো আজকে লাইভে না, কালকের লাইভে আমি এই গানটা দেবো, ঠিক আছে? আমি গানটা ছেড়েছি আমার চ্যানেলে, তো আমি তো আর বাজনার সঙ্গে আমি করি না, তবুও আমি লাইভে আসি। যখন আমি গানের কমেন্ট পেলে গান করে দেই, কোনো ব্যাপার নেই। তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি চাইবো। শ্যাম তুমি লীলা বুঝো মন বোঝো না, এই গানটি আমি ইউটিউবেও আছে, আমার অনেক সাড়া দেখেছি, অনেক শ্রোতা আছে। অনেক ভালোবাসা তোমাকে। তুমি আমার শর্ট ভিডিওতে কমেন্ট করবে দিদি ভাই, ঠিক আছে? শর্ট ভিডিওতে কমেন্ট করবে, আমি সেই কমেন্ট অনুযায়ী তোমার ইউটিউব চ্যানেলে ঢুকে যাব, আর গিয়ে তোমার সুন্দর সুন্দর মধুমাখা গানগুলো আমি শুনবো, ঠিক আছে? এইভাবে তো আমাদেরকে এগোতে হবে, সবাই সবাইকে হেল্প করে। আমাকে যারা কমেন্ট করে আমি তাদের লাইফে ঢুকে যাই, ভিডিওতে ঢুকে যাই, যতটুকু পারি হেল্প করি, কারণ আমরা তো একা এগোতে পারবো না, সবাই সবার কাছে। এইভাবেই যারা যারা আমার নতুন চ্যানেলে এসেছে, যাদের ইউটিউব চ্যানেল আছে, সবাই দয়া করে আমার চ্যানেলে এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমার কমিউনিটি পোস্টে কমেন্ট করবে, তাহলে আমি তাদের চ্যানেলগুলোতে ঢুকতে পারবো। অন্ততপক্ষে সবারই ভিডিওগুলো দেখতে থাকবো, ভালো লাগলে অবশ্যই দেখতেই থাকবো। ভালো লাগবে, ভালো মন্দ নিয়ে চলতে হবে। তো আমি ভালো দিতে পারি না, যাই হোক, ঠিক আছে। চলো, আর একটা গান করতে করতে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনুরোধ থাকলো প্রত্যেকদিন লাইভে জয়েন করবার জন্য। আমি প্রতিনিয়ত এখন লাইভে আসার চেষ্টা করব। এখন আর পিছু টান নেই, এখন মা আছে, মাকে দেখতে মাঝে মধ্যে যাব। আর আমার ভিডিও তোমরা দেখো, কি করব বলো? ঠিক আছে, চলো। আমার গানগুলো ভালো হচ্ছে না দিদি ভাই, আপনি তো শিল্পী মানুষ, আসরে গান করেন, আমি তো কি আর বলবো। যাই হোক, আশা করে এসেছি, আপনারা ফেলে দেবেন না। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, গানটা চড়া হয়ে গেল। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আর একটা বিচ্ছেদ গান গাইছি, ঠিক আছে? ভালো কিন্তু পারি না, তবু কিন্তু দেখতে হবে, এটা আমার অনুরোধ।